ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, ঈমান হইল নিজের জবান দিয়ে আগে স্বীকার করতে হইব লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকৃতি নিজের জবান দিয়া দিতে হইব। এরপরে দিলের মধ্যে আবার কথাটারে বসাইতে হইব, আমার দুনিয়ার কোনো মালিক নাই, আমার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা কোন মালিককে? দিলের মধ্যে কথার জায়গা কইরা দিতে হইবে। মুসলমান, যখন ঈমানদারে আপনি দিলের মধ্যে বসাইবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা আপনার সামনে আসবে। কি আসবে? আরো জোরে কোন। পরীক্ষা আইব, পরীক্ষা। মুমিনের পরীক্ষা বেশি। আমরা নবীরও তো আল্লাহ কত পরীক্ষা করছে। আমরা নবীর আল্লাহ পরীক্ষা করছেন। ও মুসলমান, তায়েফের পরীক্ষার ঘটনা, নবীজির তায়েফের ঘটনা আমরা সবাই জানি। পরীক্ষাটা শুরু হয়েছে না বড়? আল্লাহর পয়গম্বর তায়েফে কত কঠিন পরীক্ষা দিছে। ও মুসলমান, ঈমান যদি আপনি গ্রহণ করেন, দুনিয়াতে বিভিন্ন পরীক্ষা আপনার সামনে আসবে। দেখবেন ছেলে মারা গেছে, বাড়িতে গিয়া দেখবেন বউ অসুস্থ হয়ে গেছে গা, জমিনের মধ্যে গিয়া দেখবেন ফসলটারে ফুকা খায়া লাইছে, বুদল বাজারও ব্যবসা আছে, গিয়া দেখবেন দোকান চুরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পরীক্ষা করব। যার ঈমান যত মজবুত হবে, তার পরীক্ষাটা তত কঠিন হইবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কত কঠিন পরীক্ষা দিছে। দুনিয়ার কোনো মানুষ, আমরা যারা আছি, এরকম পরীক্ষা আমরা কোনোদিন দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? গিয়া মোহাব্বতের দৃষ্টি দিয়া মার দিকে বাবার দিকে তাকাই রইছেন। শাইখে দিগুলবাগী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? দিগুলবাগী হুজুর দেখছেন না আপনারা? দিগুলবাগী হুজুরের মা আছেন, হুজুরে বাড়িতে গিয়া মার দিকে ছায়া থাকতো। সুবহানাল্লাহ কোন। হুজুরের মা একদিন কইতাছে, তুমি অত বড় বেটা, আমার ফের ছায়া তাও, আমার শরম করো। দিগুলবাগী রহমাতুল্লাহ আলাইহি নিজের মুখের কথা, আমি আমার মার দিকে ছায়া রইছি, আমার মা আমারে বলতেছে, বাবা তুমি যে আমার দিকে তাকায়া থাকো, আমার লজ্জা লাগে, শরম লাগে। শাইখে দিগুলবাগী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আপনার দিকে আমি এই জন্য তাকায়া থাকি, যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে আমি তাকায়া থাকবো, আল্লাহ তাআলা আমার আমলনামায় নেকি লিখা দিব, গুনাহগুলো আমার মাফ করে দিবেন। ও যুবক, যাদের মা বাবা আছে, মহব্বতের দৃষ্টি দিয়া শুধু ছায়া থাকবা। বেটা ওরির বেল ছায়া থাকে। কথা কোন আছে কিনা নাই? আরে বাবার, এই বিয়া করার পরে বেটা এমন গলা গলছে। আমরা দেশের কিছু হরিও আছে, আমার কত জামাই আছে, বুদলের জামাইটা আয়ে বলা বেডি ফার্ম দে। কথা কন। 3 মাস দুইটা মা কইতাছে কালা আঙ্গুর খাইব, বুদল বাজার থেকে আয় পরে হের বলে মন তায় না। আর শ্বশুর বাড়ির যা বলা মাশাআল্লাহ, 2টা হাত, এক হাতে মিষ্টি আর এক হাতে বল, হরিরে নিয়ে খাওয়াইবে। এমন হরিফা করলে কিছু লোক আমরা সমাজে আছে কিনা নাই? ও মুসলমান যুবক, শাশুড়িরে খাওয়াও, অসুবিধা নাই। নিজের মা বাপ, নিজের আপনজন, নিজের মা বাপকে খাওয়াইয়া তারপরে কথা বলেন ঠিক কিনা? কারণ শাশুড়ি ছায়া থাকে জামাইয়ের হাতের দিকে, আর মা বাপ ছায়া থাকে ছেলের মুখটার দিকে আর পেটটার দিকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4টা জিনিসের দিকে ছায়া থাকলেও সওয়াব। 1 নম্বরে কাবা ঘর, 2 নম্বরে কোরআন শরীফ, 3 নম্বরে মা বাপ, 3 নম্বরে 4 নম্বরে হক্কানি উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। জুম্মার নামাজের আজানের আগে ওই মসজিদে যাকা আছে না অনেক মুসল্লি,
গিয়া মসজিদ ইমাম সাহেবের কাছে বসে ইমাম সাহেবের চেহারার দিকে চাইয়া থাকে। ও মুসলমান যুবক, যতক্ষণ ইমাম সাহেব উনার চেহারার দিকে আপনি মহব্বতের দৃষ্টি দিয়ে তাকায়া থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে মাইকের আওয়াজ যারা দূরের থেকে শুনে এরা মেরাজুল হক কাসিমির সেরা দেখতে পারবো? মাইকের আওয়াজ যারা দূরের থেকে শুনে এরা আজিজুল ইসলাম জালালি সাহেবের সেরা দেখতে পারবো? তাহলে এই জন্য যারা আশপাশে আছেন, পরিবেশটা অনেক সুন্দর কইরা এই এলাকার যুবকরা আয়োজনরা করছে, আমি অনুরোধ করে বলবো আলহামদুলিল্লাহ যেই মানুষ আইছে ওয়াজ আমরা চলবো, আর কেউ না এলে অসুবিধা নেই। কথা কর, আমরা ওয়াজ চলতো না, কিন্তু আপনি যদি আসেন লাভ হইব কার? আপনার নিজের। এই জন্য আমি অনুরোধ করে বলবো এই এলাকার যারাই এখনো বাহিরে আছে, ভাই ও জিন্দেগি তো জীবনের বেশিরভাগ সময় তো শাস্ত্র বইয়া কাটা ইলাইছি আমরা। আরে বাবা রে, আসর নামাজের পরে বুদল বাজারও গিয়াব একবার রাত 11টার সময় বাড়িতে আছে কিনা নাই? মসজিদে কত সময় দিতেছি আমরা, মসজিদে আল্লাহর ঘরে কত সময় বসতেছি, আর শাস্ত্রলে কতটুকু বসতেছি, এটারও একটা হিসাব নিকাশ আল্লাহ তাআলার দরবারে আমরা দোন লাগবে। কথা বলে। এই জন্য আমি অনুরোধ করে বলবো যারা এদিক সেদিক আছেন আপনারা সকলেই ভিতরে চলে আসুন। আজকে যে বড় বড় আলেম দাওয়াত দিচ্ছেন আপনারা, এরকম আলেম সিজনে দাওয়াত দিয়ে পাওয়া যান। এই জন্য এলাকাবাসীকে অনুরোধ করে বলবো সকলেই ভিতরে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সবাই আসতে পারতো না, যারারে আল্লাহ কবুল করে। কথা বলে। সাপুরিয়া চিনেন? সাপুরিয়া বাইদ্যা চিনেন না? আগে আমরা ছোটবেলায় দেখলাম সাপ ধরবার লাগে বাইদ্যা আনতো না? বাইদ্যার হাতে একটা বাঁশি আছে, কোনছেন বাঁশিটার নাম কি? বিন বাঁশি। কথা কোন? বাইদ্যার হাতের বাঁশিটার নাম কি? বাইদ্যা যখন বিন বাঁশিটা বাজানি আরম্ভ করে তখন সাপের ভিতরে যে বিষ আছে, বিষধর সাপ আর গর্তের ভিতরে থাকতে পারে না। কথা কোন? বাইদ্যার বাঁশির আওয়াজ শুনলে যেই সাপের ভিতরে বিষ আছে এই সাপ গর্তের ভিতরে থাকতে পারে না, বাইদ্যার পিছনে পিছনে ছুটে। বাইদ্যার বাঁশির আওয়াজ শুনলে, সাপুরিয়ার বাঁশির আওয়াজ শুনলে সাপ যেরকম ভাবে গড়ের ভিতর থেকে বাইর হয়ে যায়, গর্তের ভিতর থেকে বাহির হয়ে যায়। যেই মুসলমানের দিলের ভিতরে ঈমান আছে, কি আছে? ঈমানের মহব্বত আছে, ঈমানের নূর আছে, ওই মুসলমান মাহফিলের মাইকের আওয়াজ শুনলে গড়ের ভিতরে থাকতে পারে না। বাইদ্যার বাঁশির আওয়াজ শুনলে যেমন বিষধর সাপ ঘর থেকে বাইর হয়ে যায়, ঠিক এমনই ভাবে যাদের দিলের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে মাহফিলে মাইকের আওয়াজ শুনলে অবশ্যই তারা এই মাহফিলের দিকে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল যারা আসতে পারে না, বুঝা গেল তাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কবি বলতেছেন, ও গুলগুল নাহি जिस गुल में बू नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। কাগজ দিয়া ফুল বানাইছেন, আপনার কাগজের ফুলে গন্ধ নাই, গন্ধ আছে? কথা বলেন, আওয়াজ আসেনি আপনাদের? গলার একটা আওয়াজ, গলার একটা কাশি দেন, জবানটা খুইলা মোহাব্বতে কন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমরার বুতুলের আওয়াজটা আরো জোরে মোহাব্বতে আল্লাহু আকবার। ও গুলগুল নাহি जिस गुल में बू नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ও মুসলমান, কাগজ দিয়ে ফুল বানাইছে, আপনার কাগজের ফুলে গন্ধ নাই। যেই ফুলে গন্ধ নাই সেই ফুলের যেমন কোনো মূল্য নাই। যে বান্দা বান্দির দিলে আল্লাহ এবং রাসূলের মহব্বত নাই, ওই বান্দা বান্দির দুনিয়া আখিরাতে কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? এই বেহেশতের বাগানের মধ্যে আমরা বসছি কার মহব্বতে? আরো জোরে কোন। ও
ও মুসলমান, যতক্ষণ মাহফিলের মধ্যে বসে থাকবো, এই বসা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ দুনিয়ার মহব্বত দূর কইরা তোমার মহব্বত আমার দিলের ভিতরে ঢুকাইয়া দাও। জোরে কোন আমিন। কার মহব্বত? কারণ আল্লাহর ভালোবাসাটা এটা হইছে আসল ভালোবাসা। আর দুনিয়ার যত ভালোবাসা দেখেন সব হইল বাটপারি আর দান্দালি আর দুকাবাজি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কাসাইদের হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কাসাইদের হুজুর আনসারী সাহেব হুজুরের শ্বশুর, কাসাইদের হুজুরে বলতো, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, বলতো কিনা? মুরব্বীরা শুনছেন কিনা কাসাইদের হুজুরের কাছ থেকে? মিশামিশি কাটাইলাম জিন্দেগি, যাইনা বুই যা না করিলাম বন্দেগি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়াতে যত ভালোবাসা দেখতেছেন সব ভালোবাসা হইল দুই নাম্বার। একমাত্র আমার মৌলা আর আল্লাহর রাসূলের সাথে আমরা যে ভালোবাসা আছে ওই ভালোবাসাটা হইল এক নাম্বার আর খাঁটি ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাহফিলের মধ্যে আমরা বইছি আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা কায়েম করার জন্য। কথা বলেন ঠিক না? তাহলে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা ইউনূসের 63 নম্বর আয়াতখানা তেলাওয়াত করছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ওলি যারা হবে, কারা? আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা হবে তাদের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরছে। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে জানতাম চাই, ওলি শব্দের অর্থ হলো বন্ধু। ওলি শব্দের অর্থ কি? একটু কথা বুঝেননি আপনারা? কষ্ট হইতেছে? একটু মহব্বতে জিকির করতেন পারবেন নি? কয়েক মর্তবা পারবেন নি? আওয়াজ দিয়ে করণ লাগবো কিন্তু, পারবেন তো সবাই? মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়াবাসী, আমি আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে, আমার বন্ধুদের কিছু পরিচয় আমি আয়াতের মধ্যে তুইলা ধরছি। জুরে কোন সুবহানাল্লাহ। কার বন্ধু? আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আল্লাহর ওলি ওইবার মন চানি, হুজুররা ওইব শুধু না, সবাই অন লাগবো। আল্লাহর ওলি হইয়া কবরে গেলে লাভ আছে। আল্লাহর ওলি না হইয়া জালেম হইয়া যদি আপনি কবরে যান, জালেম, দুনিয়াতে জুলুম করছেন, রাজনীতি করতে গিয়ে জুলুম করছেন, এমন জালেম হইয়া যদি আপনি কবরে যান, উপায় থাকতো না। কথা কর। কবরে যে ফেরেশতাটা বাইরেইব, এই ফেরেশতাটা কানাও আবার হাটকালো, সাংঘাতিক বেতাল। কানাও আবার হাটকালো, বাড়িটা দিলে গিয়া ফাও ধরবো আঞ্জা দিয়ে। ফেরেশতা মনে করবো বাড়িটা বুঝি অস্ত হইছে। কানা তো আর হাটকালো তো, চোখে দেখে না, কানে শুনে না। ও মুসলমান, উপায় থাকবে না। আল্লাহর সাথে যদি বন্ধুত্ব আর ভালোবাসা কায়েম কইরা
রাসূলের সাথে যদি বন্ধুত্ব আর ভালোবাসা কায়েম কইরা কবরে যাইতাম পারি, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, এই লোকটা আমার বন্ধু, এই লোকটা আমার দুস্থ, আমার বন্ধুর জন্য তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরটারে প্রশস্ত বানায়া দাও। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর বন্ধু হয়ে আমরা কবরে সবাই যাইতাম স্যার। এখন আসুন, আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে চাইলে, আল্লাহর বন্ধু হইতে গেলে দুইটা গুণ লাগবো। কয়টা গুণ লাগবো? কথা বলেন, কয়টা গুণ লাগবো? দুইটা গুণ লাগবো। একটা গুণ হইছে আল্লাযীনা আমানু, আল্লাহর উপরে সর্বোপরি আল্লাহ তাআলার উপরে ঈমানদারে মজবুত করতে হইবে। এক নাম্বার গুণ কি? ঈমান। কথা বলেন, এক নাম্বার গুণ কি? ঈমান হইছে সকলের মূল। একবারটা নামাজ পড়ে ঈমান নাই, কবুল হইব? সারা রাত্রি মাছ শিকার করছে, ডুলার তলা নাই, সারা রাত্রের শিকার ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ঈমানটা হইছে মূল। আজকে আমরা সমাজের মধ্যে আমরা কিছু লোক আছি, সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের হয়ে যায়, মুখ দিয়ে আমরা এই জাতের কথা বাইরে। ও মুসলমান, এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে সর্বপ্রথম যে গুণ, এই গুণটার নাম কি? আরো জোরে বলেন। এখন আসুন, ঈমান কারে কয়? ও মুসলমান, নিজের জবান দিয়া স্বীকার করা, দিল দিয়া কথাগুলারে মানা এবং নিজের আমল দিয়া এইগুলারে প্রকাশ করা, তার নাম হইল ঈমান। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, ঈমান হইল নিজের জবান দিয়ে আগে স্বীকার করতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকৃতি নিজের জবান দিয়া দিতে হইব। এরপরে দিলের মধ্যে আবার কথাটারে বসাইতে হইব, আমার দুনিয়ার কোনো মালিক নাই, আমার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা কোন মালিককে? দিলের মধ্যে কথাটার জায়গা কইরা দিতে হইবে। মুসলমান, যখন ঈমানদারে আপনি দিলের মধ্যে বসাইবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা আপনার সামনে আসবে। কি আসবে? আরো জোরে কোন। পরীক্ষা আইব, পরীক্ষা। মুমিনের পরীক্ষা বেশি। আমরা নবীরও তো আল্লাহ কত পরীক্ষা করছে। আমরা নবীর আল্লাহ পরীক্ষা করছেন। ও মুসলমান, তায়েফের পরীক্ষার ঘটনা, নবীজির তায়েফের ঘটনা আমরা সবাই জানি। পরীক্ষাটা শুরু হয়েছে না বড়? আল্লাহর পয়গম্বর তায়েফে কত কঠিন পরীক্ষা দিছে। ও মুসলমান, ঈমান যদি আপনি গ্রহণ করেন, দুনিয়াতে বিভিন্ন পরীক্ষা আপনার সামনে আসবে। দেখবেন ছেলে মারা গেছে, বাড়িতে গিয়া দেখবেন বউ অসুস্থ হয়ে গেছে, জমিনের মধ্যে গিয়া দেখবেন ফসলটারে ফুকা খায়া লাইছে, বুদল বাজারও ব্যবসা আছে, গিয়া দেখবেন দোকান চুরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পরীক্ষা করব। যার ঈমান যত মজবুত হবে, তার পরীক্ষাটা তত কঠিন হইবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কত কঠিন পরীক্ষা দিছে। দুনিয়ার কোনো মানুষ, আমরা যারা আছি, এরকম পরীক্ষা আমরা কোনোদিন দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? কয়ে দিছে, তোমার একটা ছেলে 9 বছর বয়স, ছেলেটারে মিনার জমিনও নিয়ে তুমি কুরবানি করো। পরীক্ষাটা শুরু না বড়? পারবেন নি আপনি? ও মুসলমান যুবক, ওগো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা পরীক্ষা করছে, রাজত্বটা নিয়ে গেছে, বাদশাহীরা লয়ে গেছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যে রাজত্ব চালায় গেছে, জুলুম করছে। সুলাইমান পয়গম্বরের রাজত্বটা আল্লাহ তাআলা নিয়ে গেছে, এটা আল্লাহর কুদরত। আল্লাহ ওনারে পরীক্ষা করছে। ঈমানদাররে আল্লাহ কি করব? পরীক্ষা করব। কথা বুঝেননি আপনারা?
আর আমরা দেশের প্রধানমন্ত্রী যে বাইকে গেছে তাই দিয়ে আল্লাহ পরীক্ষা করছে না, তাই দিয়ে আল্লাহ শাস্তি দিছে। কথা কোন ঠিক কিনা? 45 মিনিট কয়ে দিছে, 45 মিনিটের ভিতরে যাওন গেল। ও মুসলমান, তো সুলাইমান পয়গম্বরের রাজত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের লেগে নিয়ে গেছে। কেমন একটা রাজত্ব আল্লাহ দান করছিল। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এমন একটা রাজত্ব দেন যে রাজত্বটা পৃথিবীর কাউরে অতীতেও দেন নাই, ভবিষ্যতেও দিবেন না। সুবহানাল্লাহ জোরে। সুলাইমান পয়গম্বরের দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা এমন একটা রাজত্ব দিছে, পশু পাখিও সুলাইমান নবীর কথা শুনে, সাগরের মাছও সুলাইমান পয়গম্বরের কথা শুনে, জমিনের মধ্যে চলে পিপিলিকা, পিপিলিকা পর্যন্ত সুলাইমান পয়গম্বরের কথা শুনে। সিংহাসন হাওয়ায় উড়ে, তেল লাগে না, পানি লাগে না। ও মুসলমান, এত বড় রাজত্ব আল্লাহ তাআলা নিয়ে গেছে, পরীক্ষা বড় কঠিন। ইউনুস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে নিয়ে গেছে, 3টা অন্ধকারের ভিতরে ঢুকাইছে। পরীক্ষাটা কঠিন নাকি? কথা বলেন। ও মুসলমান, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছে, নূহ পয়গম্বরকেও পরীক্ষা করছে, আমাদের পয়গম্বরকেও আল্লাহ পরীক্ষা করছে। কঠিন মুসিবত আসছে, কিন্তু আমাদের নবীজি ধৈর্য হারা হয় নাই। কোন পয়গম্বর যারা আল্লাহর ওলি তারা কোনোদিন পরীক্ষার মধ্যে ধৈর্য হারাইবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, তায়েফের পাহাড়ের কিনারায় বসে আপনি কান্দেন। নবী গো, আপনার মনের মধ্যে বড় ব্যথা, তায়েফের পাহাড়ের কিনারায় বসে বসে আপনি কান্দেন। ওগো আল্লাহর হাবিব, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমি আসছি। ওগো আল্লাহর পয়গম্বর, তায়েফবাসীর একটু বদদুয়া দিয়া দেন। আপনার বদদুয়ার মাধ্যমে আমার আল্লাহ 2টা পাহাড় দিয়া তায়েফকে ধ্বংস কইরা দিবে। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমি তায়েফবাসীকে বদদুয়া দিব না, কারণ আজকে তারা বেবুঝ, তারা আমার কথা আমাকে চিনে না। এমন একটা প্রজন্ম আসবে ভবিষ্যতে, তায়েফের ছেলে মেয়েগুলা এমন প্রজন্ম আসবে যারা আমি রাসূলকে চিনবে, যারা আমার কালিমা গ্রহণ করবে। এই কারণে আজকে আমি তাদেরকে বদদুয়া দেব না। আমি তায়েফের জন্য এখনো দোয়া করি। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, দয়ার নবী, রহমতের নবী। আল্লাহ যতই পরীক্ষা করছে ঈমান ছাড়ছে। কোন ওলি আউলিয়ারা যতই পরীক্ষার সম্মুখীন হয়েছে তারা ঈমান ছাড়ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, যদি আমার ওলি হইতে চাও, যদি আমার বন্ধু হইতে চাও, যদি আমার দোস্ত হইতে চাও, আমার সঙ্গে যদি তোমার মহব্বত বাড়াইতে চাও। এক সাহাবী গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। সাহাবী গিয়ে কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। সাহাবী নবীজির সামনে বসে বলতেছে, আপনাকে আমি। আল্লাহর নবী কয়, সাহাবী, আমি নবীর যে তুমি ভালোবাসো, পানির স্রোত যেভাবে আয় এইভাবে তোমার উপরে মুসিবত আইবে, এইভাবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে কি হইব?
মুসিবত আইব। আজকে আমরা মুসলমান, দেখা গেছে অল্প কিছু হইলে আমরা আল্লাহরে পর্যন্ত আমাদের সমাজের কিছু লোক আছে গালাগালি আরম্ভ করে। বিশেষ করে আমরা বেড়াইতে আমরার ঘরের মহিলাগুলা জ্বরটা উঠলে ক হদাকালি আমারই হইতে কথা কর। এই জাতের শব্দ আমরা সমাজের মা বোনদের ভিতরে মুখ দিয়া আসে কি আসে না? সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের হয়ে যাওয়া লাগবো। ও মুসলমান, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদির তকদির তকদির, কপাল, ভাগ্য। ওয়াল কাদিরি খাইরিহি, ভালোটা আল্লাহর পক্ষ থেকে, খারাপটা আল্লাহর পক্ষ থেকে। মুসিবত আইছে, আপনি মুমিন, আপনি ইমানদার, আপনি মনে করতেই বইছি মুসিবত আমার আল্লাহ দিছে। কথা বলেন। সত্যিকারের ইমানওয়ালা যারা, এক নম্বরের ইমানওয়ালা যারা, মুসিবতে আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ জোরে করে। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা গুরার উপরে সাওয়ার হইয়া কোথায় জানে যাইতাছে, কে যে নট দিয়া ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবীর চাচা আব্বাস, আপনার একটা ছেলে মৃত্যুবরণ করছে। বাপের জন্য এই খবরটা একটা কঠিন খবর। কথা বলেন। একজন পিতার জন্য যে আপনার ছেলেটা মৃত্যুবরণ করছে, এই খবরটা বাপের জন্য বড় কঠিন। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে ভার হইছে বাপের কান্দ ছেলের লাশ। কথাটা মনে বুঝাইতাম পারতাছি। সবচেয়ে ওজন, সবচেয়ে ভার হইছে বাবার কান্দ ছেলের লাশ। আপনি বাবা, আপনার কাছে যদি আইসা কেউ খবর দেয় যে ভাই সাহেব আপনার ছেলেটা মৃত্যুবরণ করছে, এই খবরটা বড় কঠিন একটা খবর। কথা বলেন ঠিক কিনা? নবীজির চাচা, নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু গুরার উপরে সাওয়ার হয়ে যাইতেছে, এমন সময় কে যেন গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবীর চাচা আব্বাস, আপনার ছেলে মারা গেছে। সঙ্গে সঙ্গে এই গুরার পিঠ থেকে উনি নামছে, ওযু করছে, 2 রাকাত নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইমানদার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তাআলার কাছে তুমি সাহায্য প্রার্থনা করো। কিভাবে সাহায্য প্রার্থনা করব? আল্লাহ বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন কোনো বিপদের সম্মুখীন হও, যখন কোনো মুসিবতের মধ্যে তুমি পড়ো, তখন আমি আল্লাহর কাছে তুমি ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। জুড়ে কোন সুবহানাল্লাহ। মুসিবতে পড়লে ধৈর্য ধরতে হইব এবং আল্লাহর কাছে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে হইব যে আল্লাহ মুসিবত দিছো তুমি, আবার উদ্ধার করনে ওয়ালা একমাত্র তুমি। ওই দুনিয়ার কেউ আমার মুসিবত থেকে উদ্ধার করার ক্ষমতা, কথা বলেন, আছে? ও মুসলমান, তাহলে ঈমান এটা এমন একটা সম্পদ, যাদের মধ্যে ঈমান আসবে, ঈমানের মর্যাদা, ঈমানের গুণ যাদের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ ওই লোকটারে বিভিন্ন ভাবে পরীক্ষা করবে। সাহাবায়ে কেরামরেও আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহর নবীর সাহাবীদেরকেও আল্লাহ তাআলা কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করছে। কথা বলেন, মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? নবীজির একজন সাহাবী যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। সবাই বলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। সাহাবীর নাম কইলে সওয়াব আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। বলেন সবাই রাদিয়াল্লাহু আনহু। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রোম দেশের সাথে বিশাল বড় একটা জিহাদ হয়েছিল, যুদ্ধ হয়েছিল। রোম দেশের সঙ্গে মুসলমানদের একটা জিহাদ হয়েছিল। ওই জিহাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ছিল সেনাপতি, মুসলমানদের পক্ষ থেকে ছিল সেনাপতি।
রোম দেশের কাফের বেঈমানদের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ছিল সেনাপতি। উনি এবং উনার সঙ্গে কিছু মুসলমান নবীর সাহাবী ওই যুদ্ধের মধ্যে বন্দী হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের মধ্যে কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে। সেনাপতির নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। কথা বলেন, মনোযোগ আসেনি আপনাদের? সেনাপতির নাম। ও মুসলমান, আমরা সকালবেলা মুমিন থাকি, বিকালবেলা কাফের হয়ে যাই। আমরা এই জাতের কথাবার্তা মুখ দিয়ে অনেক সময় কই, বলি কি বলি না? সাবধান, ঈমান একটা সম্পদ, ঈমান একটা দামি সম্পদ। এই ঈমানদারে কোনো অবস্থাতেই ছাড়া যাবে না, ঈমান থেকে দূরে যাওয়া যাবে না। যদি আপনি ঈমান থেকে দূরে যান গা আর ঈমানটা আপনার কাছ থেকে বাইরে হয়ে যাগা আর এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করেন, বেঈমান হয়ে কবরে যাবেন। ও মুসলমান, সাহাবায়ে কেরাম ঈমানকে কিভাবে মজবুত কইরা ধরতো? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম দেশের মধ্যে বন্দী হয়ে গেছে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং উনার সঙ্গে আরো নবীজির কিছু সাহাবী আছে, তাদেরকে পরের দিন বন্দী কইরা রোমের বাদশার কাছে নিয়ে গেছে। কার কাছে? রোমের বাদশার কাছে নিয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে রোমের বাদশার কাছে নিয়ে গেছে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু উনা যখন গিয়া রোমের বাদশার সামনে দাঁড়াইছে, তখন রোমের বাদশা ডাক দিয়ে বলতেছেন, তোমাদের সেনাপতিকে? ও মুসলমান নবীর সাহাবীরা শোনো, তোমাদের সেনাপতিকে, তোমাকে একটু চিনতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়াইছে, দাঁড়ায়া বলতেছে, আমি হইলাম এই যুদ্ধে মুসলমানদের সেনাপতি, আমার নাম হইছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমের বাদশা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যে কালিমাটা গ্রহণ করছো, যদি তুমি এই কালিমাটা ছাইরা দাও, নাউজুবিল্লাহ, জোরে আগে কোন, আরো জোরে কোন, নাউজুবিল্লাহ। রোমের বাদশা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যে কালিমাটা পড়ছো, এই কালিমাটা যদি তুমি ছেড়ে দাও,